আসসালামু আলাইকুম। শুরু করছি পদার্থবিজ্ঞানের গুণিতক বা উপসর্গকে ছন্দে ছন্দে কৌশলে কিভাবে মনে রাখা যায় সেই কৌশল নিয়ে। প্রথমে এখানে আমরা দেখব বড় এককগুলো আমরা একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি। ছন্দটি হচ্ছে ডেকো না, হেসো না, কিপটা মেয়েরা, গিয়ে দেখো তেরা পেঙ্গুইনটা একাই এসেছে। এই ছন্দ দিয়ে আমরা বড় গুণিতকগুলোকে মনে রাখতে পারবো। কিভাবে? ডেকোনার ডয়কার ডে হচ্ছে ডেকা, হেসোনা হয়কার হে হচ্ছে হেক্টো, কিপটার কয়রিশিকার কি হচ্ছে কিলো, মেয়েরার ময়কার মেয়ে হচ্ছে মেঘা, গিয়ে গয়রিশিকার গি দিয়ে হচ্ছে গিগা, টেরা এ হচ্ছে টেরা, পেঙ্গুইনটার কয়কার পে দিয়ে হচ্ছে পেটা, আর একাই এই এ দিয়ে হচ্ছে একজা। এগুলো দিয়ে আমরা খুব সুন্দর করে এগুলো মনে রাখতে পারবো। এখনই দেখব এখানে এই মানগুলোকে কিভাবে প্রকাশ করা হয়েছে সেগুলো নিয়ে। ডেকা উপরে দেওয়া আছে 10⁻1, এর মানে হচ্ছে একের পরে শূন্যর উপরে 1 আছে, তার মানে একটা শূন্য। দ্বিতীয়টা হচ্ছে হেক্টো, মান হচ্ছে 10⁻2, তাহলে 1 লিখবো, এর উপরে শূন্যর উপরে 2 আছে, এখানে দুটি শূন্য হবে। এরপরে এখানে লেখা ছিল 10⁻3, তাহলে 1 কে আমরা লিখব, শূন্যের উপর 3 আছে বিধায় আমরা লিখব এখানে 3টা শূন্য। মেঘা, এটার উপরে লেখা আছে 10⁻6, তাহলে 1 ঠিক থাকবে, শূন্যের উপরে 6 আছে, তার মানে এর জেনারেল মানটা হবে একের পরে 6টা শূন্য, 2 3 4 5 আর একটা হচ্ছে 6। এভাবে বাকিগুলো কিন্তু একই রকম ভাবে লেখা যায়। এটা একের পরে 9টা শূন্য, এটা একের পরে 12টা শূন্য, এটা একের পরে 15টা শূন্য, এটা একের পরে 18টা শূন্য। আবার ছোট এককগুলোকে বা গুণিতকগুলোকে মনে রাখার জন্য এখানে আরো একটি ছন্দ লিখে রেখেছি, সেটা হচ্ছে ডেভিড আর সেন্টু মিলে মাইক্রোফোনে ন্যানো গান গেয়ে পিকোকে ফেমাস বানালো একটু। ডেভিডের ডয়কার ডে হচ্ছে ডেসি, সেন্টুর ছয়কার সে হচ্ছে সেন্টি, মিলে এই মরিশিকার মি হচ্ছে মিলি, মাইক্রো এটা মাইক্রো, ন্যানো ন্যানো, পিকোকে পিকো, আর ফেমাসের ছয়কার পে হচ্ছে পেপ্টো, একটুর এতে হচ্ছে এটো। এগুলো দিয়ে আমরা এই ক্ষুদ্র এককগুলোকে বা ছোট গুণিতকগুলোকে মনে রাখতে পারবো। এখন এই মানগুলোকে সায়েন্টিফিক মান দেওয়া আছে, এগুলোকে কিভাবে আমরা জেনারেলে কনভার্ট করব খুব সহজে। এর জন্য প্রথমে আমাকে এই ইনভার্সের জন্য দশমিক ইউজ করতে হবে, তাহলে 0 উপরে 1 আমরা লিখব এটা 0.1। এটার জন্য 0 উপরে 2 আছে, তাহলে আগে দুটি শূন্য বসাবো আমরা, এরপরে বসাবো 1 এবং প্রথম শূন্যের পরে হবে দশমিক। পরেরটা 3টা শূন্য হবে, 3টা, এরপরে হবে 1 এবং প্রথম শূন্যের পরে হবে দশমিক। এরপরেরটা 0 উপরে 6 আছে, তাহলে আগে আমরা 6টা শূন্য বসাবো, 3 4 5 6, এরপরে হবে 1 এবং প্রথম শূন্যর পরে হচ্ছে দশমিক। এভাবে বাকি মানগুলো কিন্তু আমরা একই রকম ভাবে বের করতে পারবো। তাহলে এই দুইটি ছন্দের মাধ্যমে আমরা খুব সহজে পদার্থবিজ্ঞানে ব্যবহৃত গুণিতক বা উপসর্গগুলোকে মনে রাখতে পারবো। আর এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এগুলো এমসিকিউ প্লাস সৃজনশীল বা সিকিউ যে কোশ্চেনগুলো আসে সেগুলোকে মান নির্ণয়ের জন্য এই গুণিতকগুলো বা উপসর্গগুলোকে ব্যবহার করা হয়। এইগুলো জানা না থাকলে আমরা এমসিকিউ প্লাস সিকিউ কোনোটারই সঠিকভাবে অ্যান্সার করতে পারবো না। অবশ্যই তোমরা সকলেই এটাকে সুন্দরভাবে মুখস্থ করে নেবে।